হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর খুব ভালো আর কি বলবো, আমি কিন্তু খুব একটা ভালো নেই, তার কারণ বাড়ি ছেড়ে এত দূরে আছি আর আমাদের পরিস্থিতি চলছে, তাতে করে ভালো থাকাটাও খুব চাপের। তো যাই হোক, আরজি করের কাণ্ডটা নিয়ে আমরা প্রায়ই সারাদিন ফোনের মধ্যেই আরজি কর দেখেই যাচ্ছি। তো জাস্টিস পাওয়ার জন্য তো রাস্তায় সবাই নামছে ঠিকই, তবে জাস্টিস আদৌ পাওয়া যাবে কিনা সেটাই হচ্ছে বড় একটা কোয়েশ্চেন মার্ক। তো যাই হোক, তার মধ্যেই আজকের দিনটা আমার জন্য স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো বার্থডে হলে কী হবে, সব থেকে ওর্স্ট বার্থডে আমি আজকে মনে হয় লাইফের কাটাচ্ছি। কারণ নিজের হাতেই সব রান্না করতে হবে, নিজের পায়েস নিজেকেই রান্না করতে হবে। আমি পায়েস করবো না বলেছিলাম, অভিষেক তাও জোর করে বললো যে না, পায়েস করো। তো আজকে আমি নতুন একটা বাড়ি থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, সেটাই তোমাদেরকে আর কি দেখাবো। ফার্স্ট আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে বারান্দায়। তো বারান্দার ভিউটা মোটামুটি আমাদের এরকম। এটা হচ্ছে আমাদের একটা বারান্দা, আর বারান্দার পাশ দিয়েই আমাদের ঘর। চলো আমি দেখাই। তো এটা হচ্ছে বারান্দা, মানে এটা অ্যাকচুয়ালি আমরা রেন্টে নিয়েছি, আর এখান থেকে বারান্দার সামনে জানলা ঘরটা দেখা যায় আমাদের। আর এটা হচ্ছে মেন দরজা আমাদের, মানে এটা বারান্দা আর এটা ঘর আর কি। তো এইটা হচ্ছে মেন গেট আমাদের। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা বাড়ি বলতে পারো, বাড়ি হিসাবে তৈরি, ফ্ল্যাটেরই মতো। আর দুটো বেডরুম আছে, তার মধ্যে ফার্স্ট বেডরুম হচ্ছে এটা, যেটাতে আমরা এখন থাকছি। এটা হচ্ছে আমাদের বেডরুম। আর এখানে সব র্যাক ফ্যাক আছে, এখানে জিনিসপত্র আমাদের ওলট পালট করে সাজানো, যাই হোক। আর এটা হচ্ছে আরেকটা বেডরুমই, কিন্তু আমরা এটাকে ওয়েস্ট রুম হিসাবে ব্যবহার করছি আর কি। বাড়তি জিনিসগুলো রাখা টাখা, কাচাকুচি জামা কাপড়গুলো ওখানে রাখা, ওপরে হেলমেট আছে, নিচে এখানে বাসন টাসনগুলো মানে মাজার পর উল্টে দিই আর কি। আর জানলা থেকে ভিউটা মোটামুটি এরকম, এই ঘরের জানলা থেকে ভিউটা এরকমই আসে, খুবই সুন্দর, খোলামেলা, সবই ঠিক আছে। বাকিটা আমি বলছি, রান্নাঘরটা দেখিন। আর এই যে আরেকজন সবে স্নান করে বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমি সবে ভাত বসিয়েছি, সে খেয়ে বেরোবে বলে। আর ডালও বসাবো, রান্নাবান্নাও হবে। কিচেনটা মোটামুটি আমাদের এরকমই। এইদিকে সব র্যাক ফ্যাকগুলো আছে, ওই মশলাপাতি এইসবগুলো রাখা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ফ্রিজটা আমাদের এবারে নতুন আনা হয়েছে, ছোট এই ফ্রিজটা বলা যায়, এরকম 175 লিটার মতো। আর ভেতরটাও স্পেস খারাপ না, এই টুকটাক জিনিসপত্র রাখা আছে, ডিম ফিম বোতল এইসবই। এটা হলো একটা বেসিন, এটা একটা ময়লা ফেলার বালতি ফালতি। আর বাথরুমটা কি দেখা যাবে? হ্যাঁ, বাথরুমটা হচ্ছে এটা। থেকে উঠে এখনও ব্রাশ অবধি করতে পারিনি, খালি জামাটা চেঞ্জ করেছি, মানে ফ্রেশ হয়েছি আর কি। আর রান্নাঘরের সামনের ভিউটাও তোমাদেরকে দেখাই। তার এইটা হচ্ছে আমার রান্নাঘর, আর এখান থেকে ভিউটা মোটামুটি এরকমই। ওই পাশের ঘরে যে ভিউটা দেখালাম মোটামুটি ওইটারই, ওইটা এই রান্নাঘরের পাশেই ওই ঘরটা আর কি, তাই জন্য সেম ভিউ আসছে হয়তো। তো রান্নাঘরটাও বেশ খোলামেলা আমাদের, এইরকমই অনেকটাই। এটা অনেকটা স্পেস, মানে এটা প্রায় 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট, যেরকম 1200-1300 স্কোয়ার ফিট ফ্ল্যাট হয় সেরকমই। আর আর বারান্দা থেকে নিচেটা হচ্ছে এরকম, মানে এইটা হচ্ছে আমাদের এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি, ওই রাস্তাটা দিয়ে। আর এদিকটা এরকমই বাড়ি টাড়িগুলো আছে। এটা হচ্ছে নিচে, মানে আমরা 3 তলায় আছি, ওটার নিচেরটা গ্রাউন্ড ফ্লোর, তারপরে 2 তলা, তারপর 3 তলা। আর এটা হচ্ছে আমাদের রাস্তা। আর এখানে আর একজন ভাড়াটিয়া আর কি থাকেন, ফ্যামিলি একটা। প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, প্রচণ্ড জোরে একটা হাওয়া দিচ্ছে। তো আগে আমি রান্নাবান্নাগুলো শেষ করি, আমি খেতে ফেতে দিই, ওর তো এখন কনকল চলবে, তারপরে আমি আবার ফিরে আসছি। তো তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো।
আজকে হবে চিকেন আর ডাল। এদিকে ডাল বসানো, এই যে এখানে ডাল বসানো হয়ে গেছে, আর ভাত তো হয়েই গেছে, নামাবো এবার। আর এখানে হবে চিকেন, আর অভিষেক খেয়ে যাবে ডাল, বেগুন ভাজা আর পোচ। আর এখানে চিকেনটা আমি অলরেডি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়ানো চলছে। আর আমার মোটামুটি এরকম ঘেমে নিয়ে স্নান একটা অবস্থা হয় এই রান্না করতে এলে আর কি। তো চলো, আমি জাস্ট ব্রাশ টাশ করে এলাম, এবার রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তার মাঝে তোমাদের সাথে দেখা হবে। আর এখানে আমি ডালের জন্য আর কি রাঁধুনি আর এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর একটা জিনিস, তোমরা কারা কারা মানে এরকম ডাল, আমার একটু না এরকম দানা দানা থাকলেই ভালো লাগে, পুরোপুরি ঘেটে গেলে আমার জিনিসটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, পেঁয়াজটাকে দেখো ফোড়ন দিয়ে দিলাম, মানে পেঁয়াজটাকে ভেজে জাস্ট ডালটাকে ওর মধ্যে ট্রান্সফার করে দেবো আর কি, সেরকমই করছিলাম। আর সেটা করতে করতে আমার মোটামুটি ভাতও সেদ্ধ হয়ে গেছে, ভাতটা ওই জন্য ফ্যানটাকে ঝাড়িয়ে নিচ্ছিলাম আর কি। তো অভিষেক এখন মোটামুটি ফোনে ব্যস্ত, খাবার বাড়তে বললো না পরে বাড়ো, আবার এখন মানে কনফারেন্স কল চলবে। তো তার জন্য আমি আর কতক্ষণ ওয়েট করবো, আমি যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটার মধ্যে আছে ওটস, দই আর কলা, জন্মদিনের দিনে স্পেশাল ব্রেকফাস্ট, যেটা আমার সব থেকে অপছন্দের, কিন্তু এখন টাইম নেই, এটাই খেতে হবে। বললাম না ওটস বার্থডে কাটাচ্ছি আমি আজকে, আর একা হাতে করতে হলে না আর কিছুই করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে, আর স্পেশালি একাই খাবো যখন, ও তো বেরিয়ে যাবে, তারপর আমি ওই রান্নাগুলো মানে করতে হবে একা একা, মানে কেউ যেন একটা মনে হচ্ছে ভেতর থেকে আবার খুশিটাকে এরকম ছিনিয়ে নিয়েছে এরকমভাবে, এরকম একটা মনে হচ্ছে, মানে এখানে থাকতে থাকতে আর কি, এটাই মনে হচ্ছে আমার। তো যাই হোক, বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি, কবে যে বাড়ি যাব সেটাই ভাবছি, বেশি দিন এখানে ভাল লাগছে না, ঘেমে নিয়ে পুরো স্নান। আর বাড়ি যাব মোটামুটি ওই পঞ্চমী নাগাদ, পঞ্চমীর দিন বাড়ি যাব, আর ফেরার কথা আছে একাদশীতে। তো যাই হোক, পুজোর কটা দিন তাও একটু আনন্দ করে বাড়িতে কাটানো যাবে। বাড়ি ছোট হোক আর যাই হোক, বাড়িই হয়, মানে ওইটার মতো শান্তি আর কোথাও হয় না। আর কি আর বলবো, যারা বাড়ি থেকে মানে বাড়ি ছেড়ে দূরে আছে তারাই একমাত্র এটা মানে কষ্ট যন্ত্রণা যাই হোক সেটা তারাই একমাত্র বুঝবে, আর তাছাড়া কারোর পক্ষে আমার মনে হয় না বোঝা সম্ভব। তার কারণ আমি নিজেও এতদিন বুঝিনি, আমি রিসেন্ট বুঝছি, মানে প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরিথিং মিস করছি, বাড়ির লোক, বাড়ি, বিছানা, ঘর, মানে সব কিছু মিস করছি। আমি কোনোদিন ভাবিনি যে ওই জিনিসটাকেও, ওই সাধারণ জিনিসকেও এত মিস করব, এটা কোনোদিন ভাবিনি, সত্যি তাই। মানে পরিস্থিতি মানুষকে কি না কি রিয়েলাইজ করায়, সেটাই দেখছি। আর এখানে আমি বসিয়েছি পায়েস, যেটা কিনা এরকম দুধে ফুলে ফুলে উঠছে, মানে চালটা যা সেদ্ধ হবে, আর চিনি দেবো আজকে। আর এখানে দুধ আছে, গুলিয়ে রেখেছি গুঁড়ো দুধ, আর এখানে আছে কাজু কিশমিশ। তো ব্যাপারটা হচ্ছে যে পায়েস আমরা বাড়িতে জেনারেলি মানে বাতাসা দিয়েই বানাই, আর আমাদের বাড়িতে পুজোর এমনিই বাতাসা থাকে, তো ওই বাতাসা দিয়েই বানাই। আর আজকেরটা ব্যাপারটা হচ্ছে এখানের মানে এই বালাসোর বাজারে কোনো দোকানে, কোনো মুদির দোকানে আমরা বাতাসা পেলাম না। এখানে দোকানদারও বলছে যে এখানে আপনারা কোথাও বাতাসা পাবেন না। তো যাই হোক, সেই জন্য আজকে অগত্যা চিনি দিয়েই পায়েসটা বানাতে হবে। আর আমার ফ্রিজে না আগের দিন এই মিষ্টির দোকান থেকে আনা একটু ওই মিল্ক কেক হয় না, ওটা একটু রাখা আছে, তো ভাবছি ওটা, আমি তো খুব একটা খাই না, ও খায় না, তো ওটা এর মধ্যে মিশিয়ে দিলে কেমন হয়। তোমরা কি কেউ এরকম এক্সপেরিমেন্ট আগে করেছো? ওকে জানাও। মিল্কমেড দেয় জানি, মিল্কমেড বাড়িতে থাকলে দিতাম আমি অবশ্যই, কিন্তু মিল্কমেড যেহেতু নেই তাই জন্য ভাবছি সন্দেশের ব্যাপারটা আর কি ওর মধ্যে যাতে দিয়ে কেমন হয় আর কি। তো দিয়ে দেখি, একটুখানি করছি অল্প মতো, মানে 50 গ্রাম চালের পায়েস হচ্ছে, মানে বুঝতেই পারছো কতটুকু হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হতে থাক, চালটা একটু সেদ্ধ হোক, তারপর আমি চিনি অ্যাড করব, তারপর গুঁড়ো দুধ অ্যাড করব, তারপর লাস্ট কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব। রান্না করা খাবার ঠান্ডা করে খেলে যা অবস্থা হয়, বেগুন ভাজা গেছে ঠান্ডা হয়ে, পোচ গেছে নেতিয়ে, এই হবে, এটাই হবে, বুঝতে পেরেছো? জন্মদিন কেমন লাগছে তোমার? ও বাবা বিন্দাস, হেভি লাগছে।
অন্যরকম এক্সপেরিয়েন্স জন্মদিনে, কেমন লাগছে? তো এই যে এটা হচ্ছে মিল্ক কেকটা। দাঁড়াও, এটা কি এই গ্রেটারটা দিয়ে এরকমভাবে ঘুরে ঘুরে উঠে করে দেবো, দেখি কেমন হয়। এক্সপেরিমেন্ট। এদের এখানে মিল্ক কেকগুলো না আমাদের ওখানের মতো বানায়, এদের কোনো মিষ্টি ভালো না খেতে, মানে কেমন ঢিবি ঢিবি। আর বেশিরভাগ বিক্রি হয় এখানে দানাদার। যারা দানাদার খেতে ভালোবাসো তারা বালাসোরে চলে আসো। আমি ভালোবাসি না, আমার মা ভালোবাসে, মানে শাশুড়ি মা। এলে বলবো যে তুমি দানাদার খেতে ভালোবাসো না, এখানে প্রচুর দানাদার পাওয়া যায়, কত খাবে খাও। তবে দানাদারগুলোর টেস্ট মানে এদের এখানকারই মতো, মানে আমাদের ওখানে যেমন দানাদারগুলো যেরকম একরকম টেস্ট হয়, মানে সব কিছুর খাবারের টেস্ট আলাদা। এদের মশলাগুলো মানে গরম মশলা পাওয়া যায়, মানে অন্য অন্য ব্র্যান্ড, কি একটা রুচি বলে কি একটা ব্র্যান্ড, সব আলাদা আলাদা আছে সবই, মানে যা পাওয়া যায় সবই পাওয়া যায়, কিন্তু সব ওই অন্য অন্য টেস্ট, অন্য অন্য ব্র্যান্ড, এই আর কি। আর অভিষেক আজকে বেরোলোই অনেক দেরি করে, তো সেটাই বলছিলাম যে দেরি করে বেরোচ্ছ, ফিরবে কখন? যাওয়ার সময় আমি সেটাই বলছিলাম যে তাড়াতাড়ি যেন ফেরে আর কি। এখানে চিকেনটা নিজের জন্মদিনের চিকেন নিজেই রান্না করছি, তো যাই হোক কি আর করা যাবে। আদা পেঁয়াজ রসুনটা দিয়ে দিই। আর মাংস কষানোর কালারটা একবার দেখিয়ে দিই। খুব বেশি কালার আসেনি, তার কারণ কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়নি, আর গুঁড়ো লঙ্কাও খুব একটা দেওয়া হয়নি, খুব সামান্য অল্প পরিমাণ মানে দিয়েছি গুঁড়ো লঙ্কা। আর বেশি দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে রান্নাটা হচ্ছে। আর এদিকে গরম জল বসানো হচ্ছে, এটা এর মধ্যে ট্রান্সফার করে দেবো। যে এখন বাজে 1:42, আর এইরকম একটা মেঘ করে এসছে মোটামুটি। শুনতেই পাচ্ছ আকাশটা এত গুড়গুড় করছে, কিন্তু সেরকম একটা বৃষ্টি হচ্ছে না। ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই, বৃষ্টিটাই আসছে না। আমি জাস্ট চান করতে গেছি আর এসে দেখি ঘরের এই অবস্থা, জলে পুরো জল। সেই বৃষ্টি হচ্ছে পুরো, সেই। গুড আফটারনুন। তো বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটাই দারুণ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। আর এখানে কিছু একটা কাজ চলছে যেটার আওয়াজ হচ্ছে, প্রচণ্ডই আওয়াজ হচ্ছে। আর বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো দেখতে কি ভাল লাগে না, দারুণ লাগে। অনেকটাই বৃষ্টি হলো আজকে মোটামুটি, এখানটা দেখছো পুরো জল ফল ভর্তি। এখন বাজে 5:20। আমি মানে একটু আজকে ঘুমাতে পারলাম না, কারণ 4টে অবধি পুরো কারেন্ট অফ ছিল, তারপর এলো 4টের পর। আর তারপর আর শুলে, আর দুপুরবেলা ঘুমটা কী হয় বলো তো, একটুখানি শোয়ার পর যখন চোখটা লেগে আসে তখনই যদি না ঘুমাতে পারি না, তখন মানে ঘুমটা আর পরে আর ঘুমটা আর আসতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো আমি একটু বারান্দা দিয়ে এমনি ঘুরে এলাম। আজকে ইচ্ছা ছিল একটা নতুন নাইটি পরবো বা কিছু একটা পরবো, কিন্তু এত কাজকর্ম করার পর না আর ইচ্ছা করছে না। নিজে এই বেড়ে ভাত খাওয়া, এগুলো তো কোনোদিন আগে করিনি। এত কাজকর্ম করা, তার মধ্যে ভিডিও করা, তার মধ্যে ভিডিও এডিট করা, খুবই চাপ। বিচ্ছিরি একটা আওয়াজ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের এত বড় ঘর নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, নিতে হলো বাধ্য হয়েই। তার কারণ হচ্ছে যে মানে এখানের না কনসেপ্টটাই ওরকম, মানে ওই একটা রুম মানে ওই মেস বাড়ি টাইপের নিতে হবে, কারণ গার্লস হোস্টেল বা বয়েজ হোস্টেল বা এরকম মেস টাইপের হলে তবেই একটা রুম এরকম পাওয়া যায়। আর নাহলে ফ্যামিলি নিতে হলে এরকম বেশিরভাগই সব 2 রুম, নাহলে 1 রুম নিতে হলে অনেক ভেতরে, তো সেটা যাওয়া আসার অনেকটা প্রবলেম মোটামুটি। তো সেই জন্য আমাদের অগত্যা বাধ্য হয়ে এটা নিতে হলো। তো আমাদের
বাজেটটাও অনেকটা কম ছিল যে এই বাজেটে নেব, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না। যাই হোক, নিতে হলো। প্লাস এখান থেকে বাস স্ট্যান্ডটা অনেকটা কাছে, যাতায়াতের রাস্তাটা মানে ওর অফিস থেকে যা বাড়ির যাতায়াতের রাস্তাটা অনেক ঠিকঠাক আর কি, ইজিলি যাওয়া যাবে, বাইক নিয়ে হোক বা অটো ফটো কাছাকাছি পাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। এই জন্যই এত বড় নেওয়া, নাহলে এত বড় নেওয়ার কোনো ইচ্ছা নেই। এক তো মানে ঝাড়া মোছা করতে প্রবলেম আমার জন্য, কারণ এই রোজ এই এত বড় বাড়ি মোছা, বাপরে বাপ কী যে ঝক্কি, লাঠি দিয়ে মুছলেও অনেকটাই, সেটা কম কিছু না। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। 1 বছর তো অ্যাটলিস্ট এখানে আছি, এবার সেটা 1 বছরের বেশিও থাকতে পারি আমার। আর আজকে আমার মনে হচ্ছে যে অভিষেক কেক আনলেও আনতে পারে। আমি যদিও ওকে বারণ করেছি বারবার, কারণ বাড়িতে খাওয়ার কেউ নেই আর এই একা একা কেক কাটতে ভালোও লাগে না। তাও আমার কেন জানি মনে হচ্ছে ও আনবে, কারণ ও নিজেই একটু চাইল্ডিশ টাইপের আছে, ও এই ছোটোখাটো জিনিসগুলো মিস করতে চায় না। যাই হোক, আমার জন্য এখন আর অতটা ম্যাটার করে না। আগে আমারও করতো এরকম জিনিসটা, কিন্তু এখন কেন জানি বড় হওয়ার সাথে সাথে মনে হয় দূর কী আর হবে, কী বা হবে, আজ না খাই কাল খাবো, কিন্তু না, ওর ডেট বাই ডেটই হতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 8টা, আর অভিষেক বললো ও জাস্ট আসছে 5-10 মিনিটের মধ্যে। আর আমি ততক্ষণে একটু রেডি শেডি হয়েছি, ওকে জানাইনি যে আমি এরকম রেডি হয়ে গেছি। তো দেখা যাক ও এসে সারপ্রাইজ হয় কিনা। শিওর সারপ্রাইজ হবে, কারণ ও ভাবতেই পারবে না যে আমি ওয়েট করে আছি বা এরকম সেজে গুজে রেডি হয়ে আছি, জামা ফামা নতুন জামা পরেছি। আর বাই দ্য ওয়ে, এটা আমার নতুন জামা, কুর্তি আর কি, এটা বানিয়েছি। তোমরা যারা আগের আমার ভিডিও দেখেছো তারা, আমি একটা কুর্তি পরতাম সবুজ রঙের, তো সেইটার মাপ দিয়ে আর কি এটা বানানো, সেম টু সেম একদম আছে, হাতার হাতার সবই তো সেম আছে। তোমরা যারা আগের ভিডিও আমার দেখেছো তারা নিশ্চয়ই জেনে থাকবে, মানে দেখে থাকবে আর কি ওই কুর্তিটা। তো সেম ওই কুর্তিটার মতোই এটা, এরকমটা বানানো। তো আমি শিওর আমাকে দেখে অবাক হয়ে যাবে, ও ভাবতেই পারবে না যে আমি এরকম রেডি শেডি হয়ে বসে থাকবো। আর নতুন জামাটা পরি, সবাই অনেকবার বলছে যে নতুন জামা আজকে দিনটা পর। সকালবেলা স্নান করে উঠেও আমার কিছু পরা হয়নি, নাইটি একটা আমার ছিলই কিন্তু সেটা পরিনি। তো ভাবলাম এই কুর্তিটা যখন নতুন, সেই জন্মদিনের উপলক্ষেই রেখে দিয়েছিলাম পরবো বলে, তো আজকে এটাই পরি। আর লাইটটা একটু কম, একটাই লাইট এই ঘরে, যে জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমি বলেছিলাম কেক আনবে, কেক নিয়ে চলে এলে, বারণ করলাম যে। হ্যাঁ আরে রাখবো না। কি হ্যাঁ, হাঁপিয়ে গেছো? হ্যাঁ। কি এনেছো? ওরে বাবা, এই যে আর একজন বউয়ের জন্য কেক এনেছে, কেক কাটাবে, ওই জন্য কেকটার অ্যারেঞ্জমেন্ট করছে আর কি, কাটানোর জন্য। এই রে, উল্টে পড়ে গেল, উল্টে পড়ো না কেক কাটাতে গিয়ে। ও বাবা, আবার গোলাপ ফুলাপ এনেছে। ফুল কি পড়বে? কিছু হবে না, না না, ফুল কি পড়বে? চেয়ারেই করতে হবে। চেয়ারে করলে ঠিক। দাঁড়িয়ে কাটো। তুমি ওই জিনিসটা কেন এনেছো? মোমবাতি আনতে পারতে। না, এটা মোমবাতি। মোমবাতিটা কেন বোকা বোকা? মোমবাতিটাই তো জ্বালে। মোমবাতিটা ভালো না। বোঝো। কেকটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর। ব্ল্যাক ফরেস্ট এমনি আমার ফেভারিট। ব্যাপারটা হচ্ছে যে এখানের মিয়ামরের সব কেকই ভেজ, মানে নন ভেজ কোনো কেক নেই। আমরা আগের দিনও গেছিলাম একটু মানে স্যান্ডউইচ খেতে মিয়ামরের, আমাদের ওখানের মতো। আমরা ভাবলাম যে আমাদের ওখানের মতো, কিন্তু না, এখানে সব কিছুই দেখছি একটু আলাদা আর কি। ওরা ননভেজ কেক খায় না, মানে ওরা ননভেজ কেক খায়ই না, সেই জন্যই হয়তো এর এখানে দোকানেও রাখা হয় না। আর স্যান্ডউইচের টেস্টটাও আলাদা, মানে আমাদের ওখানে চিকেন স্যান্ডউইচের একরকম টেস্ট, এখানে দেখলাম আরেক রকম। ও বললো ইন্টারনেট খেয়েছে, সেটারও নাকি আলাদা টেস্ট। জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা,
হ্যাপি বার্থডে টু ইউ। বাবা গোলাপ দিচ্ছে ভালো। খাওয়াই এবার এসো। আমি খাওয়াই আগে দেবো, আগে দেবো না একটুখানি। এসব পড়া 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 আবার তুলতে হবে আমাকে। কপালে না পাগল নাকি আমি লাগাম তাহলে। আমার ছড়ি না জন্মদিন। যাই হোক ঠিক করেছো, দূর দূর খারাপ না, ভালোই খেতে, কিন্তু ওই আর কি এগলেস দিয়ে। ওরকমই রাম। যে আমাদের বার্থডে স্পেশাল ডিনার, এটা হচ্ছে এখান থেকে মিক্স ফ্রাইড রাইস আনানো হয়েছে। আর এখানে কি আছে, মিক্স চাউমিন না এটা এগ চাউমিন। এগ চাউমিন আর চিকেন তো সকালেরই করা ছিল দুজনের। আর ইন্ডিয়া মানে চাইনিজ আর ইন্ডিয়ান মিক্সড, চিকেন কষা আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর এগ চাউমিন। 10:30 আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর তো খুব বাজে একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আরজি করের এই ঘটনাটা নিয়ে সবাই দেখছি বলছে যে শান্তিপূর্ণ লড়াই, শান্তিপূর্ণ প্রতিবাদ। তো শান্তিপূর্ণ প্রতিবাদ করে মনে হচ্ছে না আর কিছু হবে। তো যারা করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এবার একটু অশান্ত হও প্লিজ, কারণ শান্তিপূর্ণভাবে তো দেখতেই পাচ্ছ কিছু হওয়ার নয়। কারণ আজকে 13 দিন হয়ে গেল শুধু শান্তিপূর্ণ মিছিল চলছেই, তাতে তো প্রশাসন বলো বা কারোর কিছু টনক নড়ছে বলে মনে হয় না। এবার একটু এই বাংলাদেশের মতো ব্যাপারটা হলে বেশ ভালো হয়, মানে তাহলেই বোধহয় কিছু সম্ভব। কারণ এত প্রতিবাদ এত মিছিল তার সত্ত্বেও এতগুলো দিন কেটে গেল, কোনো কুল কিনারা এখনো পর্যন্ত হলো না। তো আশা রাখছি নিশ্চয়ই একটা কিছু জাস্টিস পাওয়া যাবে। যাই হোক আজকে আমার বার্থডেটা এরকমই গেল, আর ডিনার ফিনার আমাদের কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন যা পরিস্থিতি এইটুকুই বলা যে একটু সাবধানে সবাই থেকো, বিশেষ করে মেয়েরা কেন ছেলেদেরও আজকাল বিপদ কিছু কম যায় না। তো যাই হোক সবাই খুব সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।